মানুষকে নিয়ে একসঙ্গে চলার নামই হচ্ছে জাতীয় সংহতি। আজকে আপনারা জানেন রাম মন্দির স্থাপিত হচ্ছে, ওই রাম মন্দিরে প্রকৃত রাম নেই, ওটা রাজনৈতিক রামকে পরিণত করেছে। আজকে রামকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, ধর্মের নামে অপব্যাখ্যা করছে। আজকে ধর্মগুরুরা বললেন, এখানে পুরোহিত আছেন, মৌলভী সে আছেন, ফাদার সাহেব আছেন, তারা যে বক্তব্য রাখলেন সেটাই জাতীয় সংহতি। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য গরিমা হচ্ছে আজকে সব ধর্মের মানুষকে নিয়ে চলার। আমরা একসঙ্গে সহাবস্থান করি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাই করেন। তাই আমরা জোর গলায় বলি, সম্প্রীতি, প্রগতি ও একতা। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা। এখানে আমি যখন পিছন থেকে শুরু করছিলাম, এখানে যত মানুষ আছেন তার থেকে বেশি মানুষ আটকে গেছেন। আমি নজরুলকে দুঃখ প্রকাশ করেছিলাম, বলে নজরুল বলছে দাদা কিছু করার নেই, কারণ এত বড় মিছিলে যেভাবে মানুষ সামিল হয়েছে। আমি বলি যে আমার দক্ষিণ চব্বিশ পরগনা, সোনাপুর উত্তর বিধানসভা নিয়ে আমি গর্ববোধ করি। এখানকার বিধায়ক ফিরদৌসী বেগম, এখানকার রাজপুর সোনাপুর পৌরসভার অন্যতম পুর পরিষদ নজরুল আলী মণ্ডল এবং আমার 17টা ওয়ার্ডের যে পৌর প্রতিনিধিগণ আছেন, 5টা অঞ্চলের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য আছেন এবং আমাদের সক্রিয় সতীর্থ সহযোগিতা আছেন, তাদের সামনে আমি গর্ববোধ করি। এরকম বর্ণাঢ্য মিছিল অনেকদিন দেখা যায়নি। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন করেছে। আমি সবাইকে বলবো যে আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম, এত বড় মিছিলে এত মানুষ সামিল হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই কর্মসূচি সমাপ্ত করব। জয় হিন্দ। আমরা একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। অন্যতম শেষ হচ্ছে আমাদের এই মন্দিরে পুজো দিয়ে শেষ করা হবে। আমাদের বিধায়ক আছেন, সমস্ত কাউন্সিলর আছেন, শুধু কাউন্সিলরদেরকে বলবো তারা বিধায়ক সাথে থাকবেন, থেকে তারা পুজোটা দিয়ে তারপরে বাড়ি যাবেন। আর এখন আমি বিধায়ককে বলছি আমার সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে সমাবেশ শেষ করার জন্য। উপস্থিত সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন। নতুন বছর 2024 সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে যারা এই কারবালা থেকে আমাদের গড়িয়া শীতলা মন্দির পর্যন্ত পায়ে পা মিলিয়ে এই সংহতি দিবস, সংহতি মিছিলে অংশগ্রহণ করেছেন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের পৌরসভার কাউন্সিলর, সিআইসি সহ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ, সদস্য সহ এবং অন্যান্য কর্মীবৃন্দ এবং আমার তৃণমূল কংগ্রেসের মায়েরা সবাই এখানে উপস্থিত হয়েছিলেন। এবং তার সঙ্গে মূলত আমরা দেখেছি আমাদের এই মিছিলে যাদের জন্য আমরা যাদেরকে বলিনি অথচ তারা চলে এসেছে, বিভিন্ন ধর্মের মানুষ, যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার আমাদের উৎসব সবার, ঠিক সেই উৎসব আমাদের এই ধর্ম যার যার যেহেতু সংহতি, সেই কারণেই সব ধর্মের যারা আমাদের পুরোহিত গুরু, যারা আমাদের ধর্মগুরু, যারা সবসময় প্রত্যেকটা ধর্ম নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্নভাবে তাদেরকে বা উৎসাহিত করা বা ধর্ম সম্পর্কে জ্ঞান দেন, তারাই কিন্তু সবাই মিলে চলে এসেছেন আমাদের সঙ্গে। সবথেকে গর্বের আজকে এই মিছিলে আমাদের যারা ধর্মগুরু, বিভিন্ন ধর্মের ধর্মগুরু যারা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন, ওনাদের অনেক অনেক অভিনন্দন। ওনারা আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন আমাদের এই সংহতি মিছিলে। আমি সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দাদা বলেছেন এখানে আমার সঙ্গে আমাদের প্রিয় দাদা তিনি এসেছেন, সুভাষিস দা, এখানে সোনারপুর উত্তর বিধানসভার সংগঠন যিনি দেখেন মাননীয় নজরুল আলী মণ্ডল, তিনি আছেন এখানে। আপনাদের আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের মিছিল এখানেই শেষ করছি এবং আমাদের এরপরেই আমরা, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই মিছিল শুরু করেছিলেন কালীঘাট মন্দিরে, তিনি পুজো দিয়ে সেখানে যতগুলো ধর্মীয় স্থান পড়বে পরপর দর্শন করবেন এবং মিছিল শেষ করবেন তিনি বাক্সারকাশ ময়দানে। ঠিক সেরকমভাবেই আমরা যেহেতু এখানে মিছিলটা শেষ করেছি, এখানে আমাদের একটা মন্দির আছে শীতলা মন্দির, আমরা সেই মন্দির পরিদর্শন করে মন্দিরে পুজো দিয়ে আমরা সবাই মিলে আজকে এখানে মিছিল শেষ করব। সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।